नमस्कार बंधुरा शर्मिला सबिता आपनादेर सकलके स्वागत। आमार चैनेले जामाई षष्ठी स्पेशल पर्व किन्तु शुरू हो गेछे। एर आगे आमार चैनेले जामाई षष्ठी स्पेशल दुटो रेसिपि अलरेडी आमी शेयर करे फेलेछि, ताई जारा एखोनो ओई पर्वगुलो देखेननि बा मिस करे गेछेन तारा आमार चैनेले गिये रेसिपिगुलो देखे निते पारेन। आर तार साथे अति अवश्यई किन्तु चैनेलटिके सबस्क्राइब करते भुलबेन ना। आर आजकेर एई पर्वे आमी देखाबो जामाई षष्ठी स्पेशल पमफ्रेट माछेर एकटी रेसिपि जा बानिये आपनारा जामाईदेर पाते इजिली दिते पारेन। चलुन ताहले भिडियो शुरू करा जाक। सबार प्रथमे माछगुलोके धुए निয়েছি আমি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর কড়া খুব ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটাও গরম করে নিয়ে এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। এরপর মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নেব বলে সেই জন্য মাছটাকে আমি উল্টে নিলাম। দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে দুটো সাইড। এরপর তেল থেকে তুলে নিয়ে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা সাইড হয়ে যাওয়ার পর আরও একটা সাইড ভেজে নেওয়ার জন্য উল্টে দিলাম। এরপর সমস্ত মাছ কিন্তু ভেজে তুলে নিলাম আমি। ওই তেলেই এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য অল্প একটু নুন দিয়ে আবারও মিক্স করে নিলাম সমস্তটা। তারপরেই আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি বা গ্রেট করা রসুন, আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল আমি এখানে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর কিছু গুঁড়ো মশলা দিলাম, পরিমাণ মতো দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা, সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে তার জন্য। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর সমস্তটা মিশিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়ে 2 চামচ এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। টক দই দেওয়ার পর খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো আরও একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পর আবারও সমস্তটা মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি। যেহেতু এখানে টমেটো আর টক দই ব্যবহার করেছি তাই চিনিটা একটু সামান্য ব্যবহার করলাম। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর যখন গ্রেভি ফুটে উঠেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর যখন গ্রেভিটা একটু শুকনো হয়ে এসেছে তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আমি এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিনিট 5 এটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আজকের কিন্তু পমফ্রেট মাছের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।